আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে জলপাইয়ের আচার তৈরি করব। এই জন্য হাঁড়িতে সরিষার তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে একটা তেজপাতা দিয়েছি, একটা লং, একটা দারচিনি দিলাম। তেলটা গরম হয়েছে, আমি জলপাইগুলো দিয়ে দেবো। জলপাইগুলো আমি 4টা ফালি করে কুচি করে নিয়েছি। এখন এটা ভালো মতো নেড়ে চেড়ে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়, সাথে রসুনও দিয়ে দিলাম, গোটা গোটা রসুন। এটা ব্লেন্ডার করেও দেওয়া যায়, তো আমার গোটাটা খেতে ভালো লাগে তাই আমি গোটাটাই দিয়েছি। কালারটা যতক্ষণে চেঞ্জ না হয় ততক্ষণ নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। এটা সময় করেই কাজটা করতে হবে, যেহেতু আচার বলে কথা। বিট লবণ দিয়ে নিলাম, সাদা লবণ, চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো, আবার উল্টে পাল্টে নিচ্ছি। সামান্য একটু চিনি দিলাম, এটা শুধু টেস্টের জন্য। আচারটা টকই হবে, কিন্তু শুধুমাত্র টেস্টের জন্যই চিনিটা দেয়া। নাড়াচাড়া করে আমার রসুনটা, জলপাইটা একটু মজতে হবে। 5 ফোড়ন দিয়ে নিলাম। আচারটা সংগ্রহের জন্য ভিনেগার দিলাম পর্যাপ্ত পরিমাণে, যতটুকু প্রয়োজন। আচারটা এখনই কালারটা অন্যরকম হয়ে এসেছে। এটা অনেকক্ষণ নাড়াচাড়া করে আমার তৈরি করতে হবে। আমি বেশ অনেক সময় করেই কিন্তু আমি আচারটা তৈরি করেছি। ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি এভাবে দেখিয়েছি। দেখেন আমার আচারটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম।